তুমি ঘুমোতে চললে নাকি এই রাতের বেলায়? রাতে তো মানুষ ঘুমোতেই যায় নাকি? আরে আরে সোরেরা তো দিনে ঘুমায় আর রাতে জাগে। তা আমি তো সেই চুরি টুরি সব ছেড়ে দিয়েছি ভাই। কেন? আমরা হচ্ছি চোরেদের বংশধর, আমাদের চুরি ছাড়লে চলে? গোপাল যেখানে থাকবে সেখানে চুরি কেন? চুরির নামগন্ধ থাকবে নি। ব্যাস ওর ভয়েই গেলে। আরে দাদা, নিজের বংশ পরিচয় এক সামান্য ভারের ভয়ে বিলিয়ে দিলে। দেখো ভাই, ওই চুরি টুরির মধ্যে আমি নেই, স্পষ্ট কথা শুনে নে। তাহলে আমার কথাও শুনে রাখো দাদা, আমি তোমার মতো চুরির রাস্তা ছাড়তেছি না। আর ওই গোপালের নাকের সামনে দিয়েই আমি চুরি করব, আর সারা কৃষ্ণনগরে চুরির সাম্রাজ্য খুলবো। দেখি দেখি তোমার ওই গোপাল আমার কি করতে পারে। এই কাজটা কিন্তু তুই ঠিক করতে যাচ্ছিস না। আরে ছাড়ো, আমি কি তোমার মতো ভীতু ডিম নাকি? আমি এই গোপালকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। আহ, দারুণ চান হয়েছে, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। এবার একটু শুয়ে আরাম করি। কি গো গিন্নি, যাচ্ছ কোথায়? কাজ আছে গো, কাজ আছে। তোমার মতো শুয়ে বসে থাকলে তো আর আমার চলবে না গো। হ্যাঁ বটেই তো, বটেই তো। তুমি আছো বলেই তো সংসারটা চলছে গিন্নি। যত সব উল্টো পাল্টা কথা। আহ, কি দারুণ হাওয়া দিচ্ছে, বয়সটা যেন কমে যাচ্ছে মনে হচ্ছে। আহ, মনটাও কেমন ফুরফুরে লাগছে। কি গো, হয়ে গেল কাজ? কি দেব, উত্তরই দেয় না। আর বলি হয়ে গেল কাজ? আরে দূর, যা পারে করুক। কি গো, আবার কোথায় চললে? কাজ আছে। বাবা, আবার কাজ? ধুস, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন। কি গো, আবার বেরোবে নাকি? মানে বলছোটা কি? বাহ, এই তো এলে, আবার বেরিয়েও গেলে, তাই বলছি। হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে শুধু দিবা স্বপ্নই দেখো। দিবা স্বপ্ন? সে কি গো, আরে দিব্যি নিজের চোখে দেখলাম, তুমি উত্তর দিলে। বাজে কথা না বকে কিছু বাড়ির কাজ করলেও তো পারো নাকি? আহা, তুমি একবার এসে আর উমা, দেখো দেখো, সিন্দুক খোলা আর ভেতরে সব কিছু ভোভা। হ্যাঁ? আমার বাড়িতে চুরি, আবার আমার চোখের সামনেই? আমার সব গেল, সব গেল। শুনেছো তো গোপালের বাড়িতেই চুরি হয়েছে। হুম, তাই তো খুব ভয় ভয় আছি। এবার তো মনে হচ্ছে আমাদেরও সব যাবে। যা বলেছো ভায়া, গোপালের বাড়ি থেকেই যখন চুরি হয়েছে তখন আমরা তো কোন ছাড়। হ্যাঁ, খারাপ দিন এলো বলে। এসব কি শুনছি গোপাল? ঠিকই শুনেছেন মহারাজ। হ্যাঁ, বলো কি? বেচে বেচে তোমার বাড়িতেই চুরি, আবার তোমার নাকের ডগা দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে? না 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 গোপাল, এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। লোকেদের মনে তো ভয় ঢুকে যাবে। আমি শুধু ভাবছি, কার এত সাহস হবে যে আমার বাড়িতে ঢুকে চুরি করলো? আমার তো মনে হয় এটা ওই কেলে পচার কাজ। কেলে পচা? তার কি এত সাহস হবে? হ্যাঁ, কি জানি। সে কেলে করুক আর তার ছেলেই করুক, করেছে তো বটে চুরিটা। এলেম আছে কিন্তু তা। তুমি থামো তো মন্ত্রী। গোপাল, তুমি কিন্তু বুদ্ধি বার করো ওই চোরটাকে ধরার জন্য। হ্যাঁ, তাই দেখছি। এবার কেমন লাগে দেখো বাছাধন। ওহ, আমার যে আনন্দ হচ্ছে না গোপালের বাড়িতে চুরি হয়েছে দেখে, কি বলবো। গোপালের ঘরে তো করেছি, এইবার আস্তে আস্তে রাজসভার সবার বাড়িতেই চুরি করব। তাহলে আজকে কার বাড়িতে করি? হ্যাঁ, কার বাড়িতে করি, কার বাড়িতে করি? বেশ, মন্ত্রীর বাড়িতেই আজ তাহলে কাজটা হাসিল করি। যাই। ভালোই হলো না, এবারে বাড়ি গিয়ে ভালো করে ঘুমটা দি। কাল তো এই নিয়ে আবার রাজ্যে তোলপাড় পড়ে যাবে।
দেখলে তো গোপাল, এবার মন্ত্রীর বাড়িতে হলো। বললাম না, ওই চোর এবার সবার বাড়িতেই করবে চুরি। আমার সব চলে গেল মহারাজ, সব চলে গেল। কেন? কালকেই তো খুব লাফাচ্ছিল। আমিও ভাবছি মহারাজ, কি করে চোরটাকে ধরা যায়। আর কবে ভাববে? এ রাজকোষ ফাঁকা হয়ে গেলে? হ্যাঁ, তুমি ভাবো, আর ততক্ষণ আমি ওই কেলে পচাকে ধরে গারদে পুরে দিই। দেখবে সব চুরি একেবারে বন্ধ হয়ে যাবে। হুম, না মহারাজ, কেলে পচা অত সুন্দর করে সাজতেই পারবে না। কি সব বলছো বলো তো গোপাল? ঠিকই বলছি মহারাজ, ও অত সুন্দর করে আমার বউ সেজেছিল যে আমি ধরতেই পারিনি। তা তুমি ধরতে পারো না বলে কি মহারাজও পারবেন না? না না মহারাজ, আপনি ওই কেলেটাকে ধরে আগে গারদে পুরুন তো। বুঝলে গোপাল, সেই বরং ভালো। সে আপনার ইচ্ছে হলে করুন, কিন্তু আমার মন বলছে মহারাজ, এ কেলে পচা নয়, অন্য কারো কাজ। যেই করুক, আমার বাড়িতে যেন না করে। আমার না বাবা ওই চোরেদের না খুব ভয় করে। এই কে আছো? কেলে পচাকে ধরে এনে গারদে পুরো তো। তারপর ওর থেকে আমার জিনিসপত্রের হদিশ করতে হবে। এবার এই গোফটা আটা দিয়ে লাগিয়ে ফেলি, তাহলে দাদা আর আমার মধ্যে কোনো তফাৎই থাকবে না। দাদাটা এত ভীতু যে কি বলবো। এবার বেরোনো যাক। হ্যাঁ, আজ রাজবৈদ্য আর সভা কবির বাড়ি। এ কি গো গোপাল, আরে চোরকে কি ধরা যাবেই না? ভেবে দেখুন তবে, কেলে পচা গারদে আর বাইরে চুরি হচ্ছে। তার মানে চোর অন্য কেউ? সেটাই তো গতকাল থেকে বলছি। এই কে আছো? কেলে পচাকে গারদ থেকে বার করে দাও তো। কিন্তু আমাদের কি হবে মহারাজ? চুরি হবার পর তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তাই তো, কি করে সংসার চলবে মহারাজ আমাদের? এই একা কান্না কেঁদে না তো, ভাল লাগে না একদম। এই গোপাল, কিছু একটা করো না। দেখি আজ রাতেই কিছু একটা করতে পারি কিনা। বাবা, বাঁচালে। আরে দাঁড়ান দাঁড়ান, আগে চোর তো ধরা পড়ুক, তারপর তো বাঁচাবাচির কথা। বেটা গোপাল কি ফোন দিয়ে আসছে সেটা একটু দেখতে হবে। দেখি কোথায় যায়। কথাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে চোরের কানেও যায়। ও বাবা, গোপাল দেখি চৌমাথার দিকে যাচ্ছে। শোনো, চোরের থেকে কিন্তু খুব সাবধানে থেকো। হ্যাঁ, আর আমিও তাই আমার যা কিছু আছে সব কুড়িয়ে বাঁচিয়ে এক জায়গায় করে রাখছি। ও বাবা, তাহলে কি হবে গো? জানি না, কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম, তাই আগে তো নিজের যা কিছু আছে সেটা বাঁচাই। তাহলে আমাদের বাঁচাবে কে? মহারাজ, যাই গো, বাড়িতে অনেক কাজ। মোটামুটি যাদের বলেছি তারাই সারা জায়গা ছড়িয়ে দেবে কথাটা, আর তাতে চোরও জেনে যাবে। আরে কেলে না নদীর ধারে বসে আছে, না একবার দেখা করে যাই। কি হে, খুব দুঃখ হচ্ছে তো? হ্যাঁ, কেন? আসলে আমরা তো চোর, চুরি না করলেও চোর। মহারাজের কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই। এ হলো আমাদের কপালের দোষ। এভাবে বলো না কেলে, দেখো না চোর ঠিক ধরা পড়বে। হ্যাঁ, তাই যেন হয়। কি হলো, চললে কোথায়? না যাই, কালকে এই দেশ ছেড়ে চলে যাব। আর ভালো লাগতেছে না গো, এখানে থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা, আমার কথায় কেলে প্রথমে চমকে গেল কেন কে জানে, কিন্তু কেলে কি একটু লম্বা হয়ে গেছে? না, আমার কাজটা আগে গুছিয়ে নি।
আজ তো আবার ওই গোপালের বাড়িতে চুরি করতে হবে। ব্যাটার ছেলে তো আবার সব ঝেড়ে পুষে রেখেছে নিজের কাছে। তবে তবে আর নিজের কাছে থাকবে না, আজ রাত্রে এই সব চলে আসবে আমার কাছে। কিন্তু কিন্তু কি এই গোপালের বাড়ির সামনেটায় কে যেন ঘুরঘুর করতেছে, তাইলে কি অন্য কোন চোর কি জানি। একটু একটু কাছে থেকে দেখি তো। না, আমি বরং লুকিয়ে একবার গোপালের বাড়ি ঢুকে দেখি যে কি ফন্দি করেছে। আরে এই তো মন্ত্রী। ভালোই হলো, যদি গোপাল কোনো ফন্দি করেও থাকে সেটা ফাঁস হয়ে যাবে। এবার চোর বাবাজি এলেই বুঝবে যে কত ধানে কত চাল। হ্যাঁ নেই, এবার শুয়ে পড়ি আর ঘাপটি মেরে থাকি। এই তো দরজা খোলাই আছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। সাবধানে পা ফেলতে হবে। এই রে, কি চটচট করছে রে বাবা! এই রে, আঠায় লেগে কি হলো? যা, যা, ভাগ্যিস মাথাটা ফাটেনি, খড়ের ওপর পড়েছি বলে। এই রে, সারা গা কি হলো? যা, সব মাখামাখি, সব মাখামাখি। পড়েছে পড়েছে, চোর বাবাজি ধরা পড়েছে। ধরো ধরো ধরো, ওরে কে কোথায় আছো? এসো এসো। বাবারে, গেলাম গেলাম রে, মরে গেলাম মরে ছাড়বি না, ছাড়বি না, মার, মার। গোপাল, আরে থামো থামো, থামতে বলো। তো মন্ত্রীর গলা। উড়ি মারি। এই থাম থাম থাম, বাবা, দেখি তো মুখটা। না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে হলো কি, মানে বুঝতে পারছো তো? ছি 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 ছি, মানে শেষে আপনি চোর হয়ে গেলেন। এই না না, আমি চুরি করব কেন? আসলে আমি দেখতে চাইছিলাম যে তুমি কি ফাঁদ পাতো, আর তাই সেটা নিজের চোখে দেখতে যা, মানে। দিলেন তো সব হাটে হাড়ি ভেঙে। আর কিচ্ছু করার নেই আমার। তাহলে যেমন চুরি হচ্ছে তেমনই হবে, আমি আর এর মধ্যে নেই। পারলে আপনি চোর ধরুন, বেটা বুদ্ধি ঠেকি। ভালোই হয়েছে, ওই গোপালের বুদ্ধিটা ভেস্তে গেছে। এবার এবার গোপাল যখন হাত গুটিয়ে নিল তখন আমায় কে পায়। কি গোপাল, অনেকক্ষণ বসে আছো নাকি? হ্যাঁ, তা কোথায় ছিলেন? এত দেরি হলো কেন? হ্যাঁ, থাকবো আর কোথায়? এরপর হয়তো আমার বাড়িতেই চুরি হবে, তাই তাই যা সামান্য কিছু আছে সেগুলো একটু লুকিয়ে টুকিয়ে রাখছিলাম। না না, চোর আপনার বাড়িতে যাবে না, কেননা সে জানে যে ওখানে গেলে টাকা পয়সা কিছুই পাবে না। হ্যাঁ, কথাটা অবশ্য খারাপ বলনি। আচ্ছা গোপাল, এবার কি তাহলে সেনাপতির বাড়িতেই চুরি হবে? সবাই সেটাই ভাবছে, কিন্তু চোর কি সেটাই ভাবছে? সেটাই হচ্ছে ভাবা। মানে তুমি তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? বলবো বলবো, কিন্তু তার আগে বলুন তো, সিন্দুকের তালার সঙ্গে ঘুম পাড়ানো ধোঁয়া কি করে লাগানো যায়? ও, আমার সেই পুরনো আবিষ্কারটা, সে সব তো করাই যায়, কিন্তু কিন্তু কেন বলো তো? আছে আছে, সে দেখতেই পাবেন। তাহলে চলো কাজটা করে ফেলি। বেশ চলুন। কিন্তু কোথায়? জায়গাটা আপনার খুব চেনা, শুনুন তাহলে। বলো কি গোপাল, এবার কি তাহলে ওখানেই চুরি হবে? আমার তো তাই মনে হয়, তাই সাবধান হয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু ওখানে তো কত পাহারা। থাকুক না, এ চোরকে ওইসব পাহারা টাহারা কিচ্ছু ধরতে পারবে না। কিন্তু কিন্তু ওখানে আমরা যাব কি করে? কেন? আপনার ধোঁয়া দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে। বেশ বেশ, সন্ধেবেলা চলে এসো, কেমন? আচ্ছা আচ্ছা। কে কি পাইলো? গোপাল আমাকে ধরতে পারলো? তাই ভাই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ির কিছুই দেখোনি, এইবার দেখবে। মানে তুই কি বলতে চাইছিস বলতো?
আমার তো বলা বলির কিছু নেই, করে দেখানোটাই কাজ। দেখে যাও আর চমকে যাও। আমি কিন্তু এখনো তোরে সাবধান করতেছি ভাই, গোপাল এমন কিছু একটা ফোন দিয়ে আটতিছে, তুই একেবারে কুপকাত হয়ে যাবি। আরে রাখো তোমার গোপাল, আজকেই তো হবে মারিত গন্ডার লুটিত ভান্ডার। আমি কিন্তু এখনো তোকে সাবধান করতেছি ভাই। তোমার এই ভাই যে ভয়কে কইছে জয়। চললাম, আমি চললাম। নিন, ধোঁয়াটা ছাড়ুন। কি ঘুম পাচ্ছে। তাই তো। আচ্ছা বিজ্ঞানী, এরা কতক্ষণ ঘুমাবে? 15 মিনিট, ওষুধটা অল্প দিয়েছি। নিন নিন, তাড়াতাড়ি করুন। ওই যে ছোট্ট কাঁচের ঢাকনাটা তালার সাথে আটকে দিলাম, এবার তালা খুলতে গেলেই কিন্তু ওইটুকু কাঁচের ঢাকনাতে কতটা ধোঁয়া আছে? একবার নাকে গেলে 24 ঘন্টা পুরো ঘুমোবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বেশ বেশ ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমিও দারুণ ঘুম হলো। নে নে নে, পাহারা দে, না হলে কেউ দেখতে পেলে আবার চাকরিটাই যাবে। আজ আজ নির্ঘাত সবাই ভাবতিছে যে হয় সেনাপতি কিংবা বিজ্ঞানীর বাড়ি চুরি করব, কিন্তু না, আজ মহারাজের রাজ কোষাগারেই দেখাবো আমার খেল। তাই গোপাল তো হাল ছেড়েই দিয়েছে আমাকে ধরার, তাই এবার ভান্ডারটাই লুট করে পগার পার হয়ে যাই। বাহ, চমৎকার, মাত্র 2 জন প্রহরী। এবার পোশাকটা বদলানোর সময় হয়েছে। এই যে প্রহরী, প্রণাম মহারাজ। আমি এখন কোষাগারে ঢুকছি, তোমাদের ছুটি। আগে মহারাজ। বললাম তো ছুটি, যাও যাও, বাড়ি যাও। যথাজ্ঞা মহারাজ। বাহ, রাস্তা ফাঁকা, এবার এই পোশাকগুলো ছেড়ে ফেলি। তালাতে আবার কাঁচের ঢাকনা দিয়েছে। লোহার দরজা ভেঙে ফেলেছি, আর এ তো কাঁচ। এবার কৃষ্ণনগরের রাজকোষের সব ধন সম্পত্তি কি বলেছিলাম মহারাজ? চোরের সাহসী হয়নি ওই আমার বাড়িতে চুরি করা। হ্যাঁ, তুমি কাল যা বলেছিলে না, আমার তো মনে হয় চোর সেটা শুনে ফেলেছে, আর ভয়েই তোমার বাড়ির দিকে পা মারায়নি। যা বলেছো। চলুন তো একবার আপনার রাজকোষটা দেখে আসি। হ্যাঁ, তার মানে বলছো কাল আমার ঘরে চোর এসেছিল? ওরে বাবারে! কি সেপাই কোথায় গেল? ও, নিচে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে না মহারাজ, চোর বেহুশ হয়ে পড়ে আছে। গোপাল, আমার মাথায় যে কিছুই ঢুকছে না। এ তো কেলে পচা। আবার কি খেলা শুরু করলে বলো তো? হ্যাঁ, সেই তো। মহারাজ, চোর কেলে পচা নয়, কারণ কাল রাত্রির থেকে সে আমার বাড়িতে বন্দি আছে। এ হলো কেলে পচার ভাই। কেলে পচার ভাই? কি ভুলভাল বলছো? ভুল নয়, ঠিক। আমি ঠিক জানতাম যখন চোরের কানে যাবে যে আমি হাল ছেড়ে দিয়েছি, তখনই ও রাজকোষের দিকে হাত বাড়াবে। আর তাই আমি বিজ্ঞানীকে দিয়ে ঘুম পাড়ানোর ধোঁয়া তৈরি করে সিন্ধুকের তালার সঙ্গে লাগিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি বুঝলে কি করে যে কেলে পচার ভাই চুরিটা করেছে? যেদিন কেলে পচার সঙ্গে আমার দেখা হলো, সেদিন ওর সঙ্গে কথা বলেই
আমার কেমন যেন সন্দেহ হয়। আর ও কেলে পচার থেকে লম্বা, গোঁপটাও যে নকল সেটা পরে বুঝেছি। তাই তো, গোঁপ তো নেই। আর ও বলেছিল যে এই রাজ্য ছেড়ে চলে যাবে, তখন মনে হলো যে মনের দুঃখ থেকেই বলছে কথাটা। কিন্তু তারপর ভাবলাম যে যতই দুঃখ পাক, মহারাজ তো ওকে ছেড়েই দিয়েছে ভুল বুঝে। তাহলে আসলে কেলের ভাই রাজকোষের সব হাতিয়ে দেশ ছেড়েই পালানোর কথা ভেবেছিল। আর তারপর 2 এ 2 4। ও এই বেটাই তাহলে কেলে পচার ভাই। এই এই কে আছিস? ওকে গারদে ঢোকা আগে। ও ঘুম থেকে উঠে বুঝতেই পারবে না যে কিভাবে রাজকোষ থেকে গারদে ঢুকলো। দারুণ ঘুমোলাম। একে আমি কোথায়? এই কোষাগার কোথায় গেল? তাহলে কি আর গোপাল